শ্যামলী নাকি? বহুদিন পর তোর আর আমার দেখা। হ্যাঁ সেই। তা এখানে কোথায়? তুমি এখন বই বিক্রি করছো? হ্যাঁ, কি আর করব বল, বাড়িতে অভাব, সংসার চালাতে হয়। বাড়িতে 4-4টে পেট অপেক্ষা করছে আমার জন্য, তাই আর কি। আচ্ছা, তুমি বিয়ে করেছো? হ্যাঁ, করতেই হলো। মায়ের চাপে, মায়ের অসুস্থতা, তারপর সংসারের হাল ধরার জন্য একজন লোক তো চাই বল। তাই আর কি কিছুটা বাধ্য হই। কি জানো তো দিনুদা, সবাই ঠিক একই কথা বলে। পুরুষ মানুষের একজনকে ভুলতে বেশি সময় লাগে না, আবার ঠিক সেই একই জায়গায় অন্য কাউকে বসাতেও সে সময় নেয় না। এইভাবে তুই আমাকে না বললেই পারতি। তখন তো তোর বাবাই আমার সাথে বিয়েটা দিতে রাজি হয়নি বল। আর তুইও তো জানতি তখন আমার কি পরিস্থিতি ছিল। আমার কোম্পানিটা সবে লক আউট হয়েছে, বাড়িতে অভাব। বোনটা বিয়ে না করে অবিবাহিত হয়ে বাড়িতে বসে রয়েছে। ভাগ্যটা দেখ, আমার চোখটা অপারেশনের দিনই বাবাটা মরে গেল। এই পরিস্থিতিতে তোকে বা তোর বাবাকে আমি জোর করি কি করে বলতো? হ্যাঁ সত্যি তো, সেই তো। তুমি আমার বাবাকে জোরই বা করবে কেন? তার থেকে বরং যাকে বিয়ে করার আশা দিয়েছিলে তাকে ভুলে যাওয়াটাই সহজ রাস্তা, তাই না দিনুদা? চা খাবি? দেখ, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। দুবেলা পরিশ্রম না করলে পেটে ভাতও জুটবে না। এই অবস্থায় না একটা পোড়া রুটিও স্বপ্নের মতোই লাগে। ও, তাই কথা সেদিন মনে ছিল না, যেদিন তুমি এসে আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিলে? সেদিন মনে ছিল না, যেদিন আমার সারা জীবনের দায়িত্ব নেমে মনে ছিল? সেদিন মনে ছিল না, সেদিন আমার শরীর স্পর্শ করেছিলে? এইভাবে বলে তুই আমাকে অপরাধী বোধ করাচ্ছিস। তখন তুইও তো তোর বাবার বিপক্ষে গিয়ে আমার পাশে দাঁড়াতে পারিস না। পেরেছিলি কি বল? দাঁড়াতে পারিনি তো, পারিনি দাঁড়াতে শুধুমাত্র তোমার জন্য। সেদিন আমার মনে হয়েছিল তুমি সেদিন আমার দায়িত্ব নিতে ভয় পাচ্ছ। সেদিন সেই মুহূর্তে আমি তোমার থেকে সেই আকাঙ্ক্ষাটা পাইনি দিনুদা।
কি আর করা যাবে, সবই ভাগ্যের পরিহাস। তবে বিশ্বাস কর, তোর কথা, আমার প্রেমের কথা আমার পক্ষে হয়তো কখনোই ভোলা সম্ভব নয়, জানিস। এইভাবেই হয়তো আবার জীবনের বাঁকে বাঁকে তোর সঙ্গে আমার কখনো না কখনো আবার দেখা হবে। সেই আশাতেই থাকবো। তা তুই এখন কি করছিস? বাবা মারা গেছে 1 বছর হয়ে গেল। তারপর সংসারের ঘানি টানছি হায়াত কাজ করে। আমার উপরেও নির্ভর করে আছে বাড়ির 3জন ভাই বোনেরা এখনো পড়ছে। তবে আমি এখনো বিয়ে করিনি, জানো তো বিনুদা। ঘেন্না ধরে গেছে আমার জীবনের উপর। এরকম ভাবে বলছিস কেন? হয়তো দেখ, তোর জন্য কেউ অপেক্ষা করছে, জীবনের কোনো এক সময় তার সাথে তোর দেখা হবে। এতদিন পরেও দেখছি তুমি খুব সুন্দর কথা বলো। তোমার একটা কথা বলি দিদিদা, এতদিনের সংগ্রামে যা বুঝেছি, আমাদের মতো মেয়েদের সংসার করার কথা তো দূর, বিয়ের স্বপ্ন দেখাও পাও। যাকে থাক, ছাড়ো এসব কথা। আজ কি করছো? কেন আজ আবার নতুন কি? বাকি আর 5টা দিনের মতো সকালবেলা বই বিক্রি করতে এই কলকাতায় আসা, তারপর রাত্রিবেলা আবার শেষ বাস ধরে প্রতিবন্ধী সিটে বসে বাড়ি ফিরে যায়। এই তো দৈনন্দিন জীবন, এক ছকে বাঁধার জীবন। আজও তার অন্যতা হবে না। বাহ, নিজের জন্মদিনটাও দেখছি ভুলে গেছো জীবনের লড়াই লড়তে লড়তে। বাবা, তা তুই এই দিনটাও মনে রেখেছিস দেখছি। কি করে ভুলি বলো ওই দিনটা? আমার দেহ উপহার পেতে তোমার খুব ভালো লাগতো, মনে নেই তোমার? ওই দিনে আনন্দ আহ্লাদ কি করে ভুলি বলো? আমার বাড়িতে আসতে তুমি মায়ের হাতের পায়েস খেতে, আর আমার স্পর্শ অনুভব করার। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় রে শ্যামলী। তাছাড়া আমার জন্মদিনের কথা এখন আর কেউ মনেই রাখে না। আর বাড়ির লোকগুলোকেও দোষ দিই কি করে বল? ওরাও তো আমার সাথে জীবন যুদ্ধের লড়াই লড়তে লড়তে ক্লান্ত। তাছাড়া জন্মদিন পালন করা আমাদের কাছে বিলাসিতা। হ্যাঁ, সেই তুমি ঠিকই বলেছো বিনুদা, আমাদের জীবনে কিছু কল্পনা করাই বিলাসিতা। হ্যালো, আরে কি এটা কি সব লিখেছো তুমি? হ্যাঁ, কি কোথায় দিয়ে পড়াশোনা করেছো তুমি? হ্যাঁ, মানে থিয়েটার স্পেলিং কি থাটার? 300 টাকা আসা মানে 50 টাকা কি কম নিয়েছো নাকি? হ্যাঁ, মানে সকাল দিয়ে আমার মাথা খেয়ে দিচ্ছে, ওরা ওখানে বসে আছে। হ্যাঁ, ওরা তো বসে আছে, শো আছে তো। হ্যাঁ, তো এই সব নিয়ে যাবো নাকি? আরে শুধু তো সামনে গাড়ি, শুধু তো শুধু তো। আরে মামা, ব্যানারটা দেখাচ্ছ? চলো চলো। আরে মামা, ব্যানারটা দেখাচ্ছ? দেখো দেখো। কি লিখেছিস এটা? সালা ভুলভাল লিখে এনেছিস। আর কতক্ষণ ধরে ওয়েট করছি, কখন আসার কথা? ব্যানারের লোকটা কি করেছে? সত্যি মাইরি, কি যে করিস না? কত সব বলতো? মাসি করে দিয়েছে, কি করে দিয়েছে? আরে চলো চলো। কি আকাশ দা, তোমার আসার এখন টাইম হলো? আর কি এই বালের মার্কা শাড়ি পরিয়েছো? আর তুমি শাড়ি পেলে না? তাহলে শাড়ি পরতে হবে, শুধু ব্লাউজই পরো। চলো চল চলো চলো, তাড়াতাড়ি চলো। 7:30টা টাইম দিয়েছে, কি যে করবে তোমরা? হ্যাঁ, আরে শাড়িটা তোলো। হ্যাঁ, আরে লাঠিটা ধরো।
করবি না। আরে এতক্ষণ লেট হয়ে যাচ্ছে, কেউ আসছে না এখনো অবধি। কি করবো? জানিস না কটার শো টাইম? এই ঠিক আছে তো মোটামুটি? আরে চল চল, গাড়ি এসে গেছে। মালটা এখন এসছে। চল তাড়াতাড়ি। এই